কুষ্টিয়ায় প্রতিদিনই হাম নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। হামের পরিস্থিতি সম্পর্কে আরও খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমিন বাবু। কুষ্টিয়ায় হামের রোগীর সংখ্যা কি বেড়েছে? চিকিৎসকরা কি বলছেন? দেবাশিস, কুষ্টিয়াতে হামের দুইটি স্পট অর্থাৎ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুষ্টিয়া 250 জেনারেল হাসপাতাল, দুইটি জায়গাতেই কিন্তু এই হাম এবং হাম উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া মেডিকেল কলেজে। এখানে ভর্তির সংখ্যা রয়েছে প্রায় 73 জন রোগী এবং কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে 31 জন মতো রোগী, অর্থাৎ প্রায় 100-র অধিক রোগী কিন্তু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে এই যাবৎ কুষ্টিয়াতে 8 জন শিশুর হাম এবং হামসহ অন্যান্য উপসর্গ নিয়ে 8 জন শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আমরা এই তথ্যটি পেয়েছি এবং প্রতিদিনই হামের যারা আক্রান্ত হচ্ছেন, এবং শুধু যে হাম তা কিন্তু না, এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন হামের এবার যে ধরনটা বা ভাইরাসের যে ধরনটা সেটি অত্যন্ত জটিল বা একটু কঠিন, যে কারণে কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং সংক্রমিত হচ্ছে। একই পরিবারের একাধিক মানুষও কিন্তু আক্রান্ত হচ্ছে এবং যে কোনো বয়সীরাও কিন্তু আক্রান্ত হচ্ছে। সে কারণে আসলে চিকিৎসকরাও এই হামে আক্রান্ত হলে তাদের থেকে একটু নিরাপদ বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে তারা পরামর্শ দিচ্ছেন। এই তার পাশাপাশি যে প্রতিদিন যারা যেসব রোগী নিয়ে আসছেন তারা চিকিৎসা নিচ্ছেন, এবং এর পাশাপাশি আসলে কুষ্টিয়ার বড় একটি জায়গা আসলে কুষ্টিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। এখানেও অনেক রোগীর যারা সদর রয়েছে তারা অভিযোগ করেছে শিশু বিশেষজ্ঞ যারা তাদের একটু সংকট রয়েছে বলে জানিয়েছেন। এই দিকটাও দেখার দরকার বলে মনে করেন হামে আক্রান্ত রোগীর স্বজনেরা। দেবাশিস, ধন্যবাদ বাবু যুক্ত হবার জন্য।